ভোট যদি হয় ইনশাল্লাহ আমি বুঝি, হ্যাঁ, লাখের কিছু কম বেশি 1 লাখ ভোটে জিতবে ইনশাল্লাহ, বলে দিয়ে গেলাম। লিখে রেখে দেন আমার কথাটা, আর ভোটটা সঠিকভাবে করুন। হ্যাঁ, তখন শওকত মোল্লা তুমি একটু দেখবে আমার কথাটা মিলিয়ে নিও তুমি তখন। হ্যাঁ, তোমার ঘুমটাকে কিরম ছিনিয়ে নেবে এই আরাবুল, সেটা তুমি দেখতে পাবে। হান তুমি এখন কোথায় যেয়ে দাঁড়াবে সেই চিন্তা করো, কি বুঝলেন? ভাঙড়কে কি করবে না করবে ভাঙড়ের মানুষ জেনে গেছে। আমি ভাঙড়ের মানুষকে বলছি এবং ক্যানিং এর মানুষকে আমি আবার বলতে চাইছি যে আপনারা সচেতন থাকবেন। বহিরাগত দল ঢুকবে, কি বুঝলেন, বোমবাজি করবে, বুথ দখল করবে। বুথ দখল ছাড়া কোনো উপায় নেই টিএমসির। এই কথা আমি চ্যালেঞ্জ করে বলছি আপনাদের ঘরে, কি বুঝলেন? আপনারা লক্ষ্য রাখবেন, রাতের অন্ধকারে আপনারা পাহারা দেন। হ্যাঁ, ভ্যান থেকে নিয়ে, মোটরসাইকেল থেকে নিয়ে, সাইকেল থেকে নিয়ে, হ্যাঁ, পাহারা দেন, লক্ষ্য রাখেন। প্রশাসন বিভাগ যদি ঠিক মতন চারিদিকে লক্ষ্য রাখে তাহলে ভোট সঠিক হবে। কিন্তু মেন রাস্তা দিয়ে এরা যাবে না, এরা মেন রাস্তা দিয়ে যাবে না, এরা মাঠ থেকে যাবে, সরু রাস্তা দিয়ে যাবে। সেটাও আমি বলে দিচ্ছি আপনাদের ঘরে। আপনারা ক্যানিং এবং ভাঙড়ের মানুষ আপনারা সচেতন থাকবেন। হ্যাঁ, লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ যে লক্ষ্য রাখতে পারেন, সচেতন থাকেন আপনারা, ইনশাল্লাহ দেখবেন চিরতরের মতন ভাঙড় থেকে এবং ক্যানিং থেকে তৃণমূলের নামটা মুছে যাবে ইনশাল্লাহ, আমি বলে দিচ্ছি। দেখেন আমার ভাইপো কাছে, কি বুঝলেন, দাঁড়িয়েছে, দাঁড়াতে পারে, তার অধিকার আছে। যে কোনো মানুষ দাঁড়াতে পারে, কত মিলেন না, কিন্তু যে কোনো মানুষ দাঁড়াতে পারে, তার অধিকার আছে। রাজনীতি করার নবীর সুন্নাত চলবে। কিন্তু একটা কথা বলতে চাইছি আমি, এই যে মমতা ব্যানার্জি দুর্নীতি দল, তোলাবাজির দল, ফাইল চোর মমতা ব্যানার্জি, কি বুঝলেন, আজকে মসজিদ মাদ্রাসা জমি দখল করে নিচ্ছে। আজকে হজটাকে তিনি মানুষকে যেতে দিচ্ছে না, বন্ধ করতে দিয়ে চাইছে। হ্যাঁ, ভয় দেখি যাতে না যায় হজে, কি বুঝলেন, এনআরসি হবে, ক্যাম্পে ভরে দেবো, এইসব কথাগুলো বলা এনার মুখে। বাংলার মানুষ বুঝতে পারছেন আপনারা, কি বুঝলেন? অথবা এই দলের মধ্যে আমার ভাইব কাসেম যার জন্যে ফুরফুরা পীর সাহেবরা এটা ভালো চোখে দেখছে না, বাংলার মানুষ কিন্তু ভালো চোখে দেখছে না। হ্যাঁ, তারা সমালোচনা করছে। ভোটের মতন যদি ভোট হয়, আইএসএফ যে দাঁড়িয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কে দাঁড়িয়েছে, নামটা হচ্ছে আপনার বিশ্বজিৎ মাইতি। তেনার একটা ভোট আছে, তেনাদের একটা ভোট আছে, অভ্যন্তরীণ মুসলিমদের একটা ভোট আছে, কি বুঝলেন? যে ভোটটা যে সঠিকভাবে দিতে পারে তাহলে একটু নাকে দমে হয়ে যাবে, খুব কঠিন হয়ে যাবে। হ্যাঁ, আমার ভাইপো জিতা, এইটাই আমি আপনার বলতে চাইছি। আমার কথাটা একটু ফলো করবেন, হ্যাঁ, দেখে নেবেন ইনশাল্লাহ, বলে দিচ্ছি।